দাদু, আমার জীবনে একটা ভৌতিক কাহিনী কই। আমি আর আমার ছোট চাচায় একদিন গেলাম রাইতে বিলে। বিলে গেছি, দুই ছোট চাচায় চাচা বাইস্তায় দুজনে মিল্লা খুব সুন্দর করে মাছ ধরতেছে। মাছ ধরতেছি হুট কইরা ওই যে সারি আছে না, সারির ভিতরে কতরি মাছ পেয়েছে। কিছুক্ষণ পরে দেখি কি হুট কইরা একটা ঘোড়া টকবক 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 করে যাচ্ছে। আমরা কিছু কই নে, অনেক চাষা জিনিসটা বুঝছে বলে কয়, "থ, তুই মাছের দিকে খেয়াল দে।" এর কিছুক্ষণ পরে দেখি কি বাম পাশ দিয়া ওই যে শুকর এরকম করে একটা সাউন্ড করে আইতা আছে, আর কি গন্ধ। এরকম করতে 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 হুট করে দেখি কি আমার শারীরের ভিতরে মাছ খালি কমে, একটা করে থুই আর কমে, একটা করে থুই আর কমে। এখন আমার চাচাই আবার আমার চেয়ে বড়, তো চাচা জিনিসটা বুঝছে এটি তো ঘোড়াও না শুকরও না, এটি তো ঘোড়ার আর শুকুরের রূপে জিন। তো চাচাই করলো কি হুট কইরা মাছ ধরা বন্ধ করলো। বন্ধ না কইরা কিছুক্ষণ পরে কই কি তুই কোনো ভয় পাবি না, চুপচাপ বয়ে থাক, আমি কি করি তুই খালি দেখ। এর ভিতরে জোরে করে ডাক দিল, আপনারা কে কোথায় আছেন তাড়াতাড়ি আসেন, আমাদের বাঁচান বাঁচান বাঁচান। মানে আমার গ্রামটা আর হলো নদীটা ছিল প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার দূরে। তো হুট করে দেখলাম কি একটা মুরব্বী আইতেছে দূরেতে, আদো আদো লাইট, তখন তো লাইটের জিনিস ছিল না, হারিকেন লিয়ে আইতেছে। ওখানে চাষায় হুট করে করলো কি তুই চুপচাপ বয়ে থাক। এখন যখন চাষায় কয় চুপচাপ বয়ে থাক, আমার না ভিতরে ভয় ঢুকছে, কিরে চাষাই খালি কয় চুপচাপ বয়ে থাক চুপচাপ বয়ে থাক। আমি না বয়ে বয়ে আল্লাহ আল্লাহ করছি, আল্লাহ 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 আল্লাহ। এর ভিতরে কতক্ষণ পর দেখলাম কি একটা মুরব্বী এলো, ইয়া বড় মুরব্বী, লম্বা দাড়ি, পাগড়ি পুগড়ি মুরব্বীর লগে দেখলাম আমার চাচা কি জানি কইলো না। পরে কি কমু আস্তে আস্তে চাচারে মুরব্বী গেলো, তুমি তার তো কিছু না, ঘরে পেতনি ধরছে। মুরব্বী কি গেল এই আদো আদো লাইটের ভিতরে আঙরে লয়ে গেল নিয়া। ফার্স্টে কি করলো, মুরব্বী গোসল করাইলো। যতই গোসল করার আমার মনের ভিতরে ভয় কাটে না। আর আমার চাচায় অনেক সাহসী লোক। আমি কতক্ষণ পর পর দেখি কি চাচায় খালি তোমার কাঁপে আর ডোক গিলে ওখানে না মুরব্বী জিনিসটা বুঝে গোসল মোসল করাইলো, পানি পড়া খাওয়াইয়া, ঠিক আছে, আঙ্গরে এক ঘরে রাখলো, রাইখা সরিষার তেল মেল দিয়া পানি পুনি খাওয়াইয়া যতই কোক মনের ভিতরে একটা ভয় আছে না, এই ভয় আর কাটে না। আর বিশেষ করে ওই যে ঘোড়া আর শুকুরের গন্ধটা, ঠিক আছে, নাকে যে লেগে রইছে, এখন তো আর আমাকে এই জিনিসটা যায় না। কারণ হুজুর মুরব্বীর সবাই মানে মুরব্বীর লগে পরামর্শ করলো আমার চাচাই কইলো কি যে কাজ করো, তোমরা দুজনে গোসল মোসল করছো, খাওয়া দাওয়া করো, কইরা একটা ঘুম দাও। তো মুরব্বী করলো কি তাকে কাছারি ঘর ছিল, কাছারি ঘর, ওই কাছারি ঘরের পাশে একটা ঘর ছিল, ওই ঘরে আঙ্গরে দুজনে থাকতে দিছে। এখন না থাকতে তো দিছে ভালো কথা, কি কমু মনের ভয় তো আর কাটে না। কতক্ষণ পর পর কানের সামনে খটখট 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 করে ঘোড়ার পায়ের সাউন্ড, আর এই যে শুকুরের ডাক এরকম করে কেরম জানে ডাকে। পরে আমার চাচায় আমার জড়াই ধরা শুয়ে রইল। পরে বললো কি তুই ঘুমা। আমার না প্রথমে আর ভয় করে না, যখন গিয়ে দেখলাম চাচাই ভয় পাইছে, তখন থেকে আমার মনে আরো বেশি ভয়। চাচাই জিনিসটা বুঝা আমার বুকে রাইখা, কতক্ষণ পর পর সুরা পরে আর কি জানি কয়, আমার কানে ফু দেয়, মাথায় ফু দেয়, দিয়ে ঘুম হারায় না। তা আল্লাহ আল্লাহ কইরা আমার না ঘুমাইছে। ঘুমাওয়ার পর কতক্ষণ পরে দেখি আমার চোখের ভিতরে একটা ঘোড়া দৌড় পারতেছে, বাম পাশে একটা শুকর কাকুয়া করতেছে। এই করে হুট করে আবার জেগে উঠে দেখি কি আমার চাচায় আল্লাহ আল্লাহ করতেছে। কতক্ষণ পরে আবার এই মুরব্বি ডাইয়া দেখলাম একটু তেল পরা লইলো, মাথায় দিল, দেওয়ার পরে একটু পানি পরা দিল, পানির ভিতরে কি জানি কয়ে ফু দিল 3 বার। কিছুক্ষণ পরে খুব সুন্দর একটা ঘুমাইলো। যাক ঘুমাইছে ভালো কথা, চাচারও ঘুমাইছে। কি কমো দাদু, বিশ্বাস করবা না, পরের দিন সকালবেলা বাসায় গেছি।
বাসায় যাওয়ার পরে দেখি কি এই যে ব্যথা আর এই যে জ্বর, এই ব্যাপারটা আমার চাচায় আর আমি আমার দাদির কাছে গেলাম। দাদি জিনিসটা বুঝলো, বুঝার পরে ওই যে গ্রামে কিছু ওঝা কিংবা কবিরাজ থাকে না, হ্যাঁ। এক কাছে গেছে, গেছে পরে কইছে যা করা ভয় পাইছে, সমস্যা নেই, অগরা আর কখনো বিলে যেতে দিও না, মাস্টার ধরতে দিও না। টাঙ্গো প্রায় 7 দিন চাষা বাইশের অনেক জ্বর, জ্বর গেল জ্বর গেল জ্বর গেল জ্বর গেল। পরে তো আমার দাদা আবার গেছিল গঞ্জে, মানে অনেক দূরে, তো 3 দিন 4 দিন পরে আইসা আইয়া তো দাদায় হইন না ইচ্ছা মতন বকাবকি। এরপরের থেকে কইছে দাদায় কখনো রাত্রের বেলা মাছ ধরতে যাইবে না।